যদি ঘটনাটা সত্যিই এমন হতো যে আপনার প্রিয় সন্তানকে কোরবানি দিতে হবে আল্লাহ তাআলার রাস্তায়, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভালোবেসে তার সন্তুষ্টির জন্য আপনার প্রিয় সন্তানকে কোরবানি দিতে হবে। তাহলে আসলে সেটা কতটা হৃদয় বিদারক একটা ব্যাপার হতো, তাই না? যদি এটা চোখ বন্ধ করে ভাবি তাহলে কিন্তু আসলে সবকিছু স্তব্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রতি আসলে কতটা আ আসলে দয়া দেখিয়েছেন যে তিনি আমাদেরকে বলেছেন, আমাদের উপরে হুকুম করেছেন যে তার সন্তুষ্টির জন্য শুধুমাত্র আমরা পশুকে কোরবানি করলেই তার সন্তুষ্টি অর্জন করতে পারবো। কিন্তু একটা ব্যাপার কি দেখেন, এখনকার প্রেক্ষাপটে কোরবানি করাটাকে কেমন যেন একটা আমার কাছে মনে হয় যে রেওয়াজের মতন হয়েছে। আ অমুক যদি ৫০ মণ আ মানে গোশের একটা গরু বাজার থেকে কিনে নিয়ে আসে তাহলে আমাকেও সেরকম একটা কিনতে হবে বা তার থেকে বেশি কিনতে হবে। অনেকে আছে গরুর দাম নিয়ে জাজ-বিচার করেন। এই গরুটা ১,৪০,০০০ হয়েছে, তাহলে ওই গরুটা কেন ৯০ হয়েছে? আবার কোরবানির দিনকে গোশ কতটুকু হলো এটা নিয়েও জাজ-বিচার করেন। কিন্তু আসলে এটা কি আসলে প্রকৃতপক্ষে কোরবানি করা বলে? আবার অনেকে আছেন যে ৩ ভাগ তো করা দূরের থাক, তারা নিজেরাই পুরোটা রেখে দেয়। এটাকেও কিন্তু কোরবানি করা বলে না। কোরবানি করার মূল উদ্দেশ্য আপনার মনের যে অহংকার আছে এটাকে আগে কোরবানি করতে হবে। কোরবানির কথা চিন্তা করে আগে নিজের মনকে কলুষিত মানে মনের মধ্যে যে ময়লা আবর্জনা জমে আছে, মনের মধ্যে যে পশুটা দিন, দিন বড় হচ্ছে, তাকে কিন্তু আপনাকে কোরবানি করতে হবে। সবার আগে লক্ষ্য রাখুন যে আপনার প্রতিবেশী সে আসলে কেমন আছেন? তার স আ পরিবারে কেউ কি ১ পিস গোশ মুখে তুলতে পেরেছে কিনা বা রান্না করেছে কিনা? আপনি নিজের হাঁড়িতে মাংস চড়ানোর আগে তার পরিবারের খবর নেন। তাহলে কিন্তু প্রকৃতপক্ষে কোরবানি হবে।